যেদিনকে বামফ্রন্টের পুলিশ তোমাকে চুলের মুঠি ধরে লালবাজারে ঢুকিয়েছিল সেদিন কি তোমার আন্দোলনের কোনো লক্ষণ রেখা ছিল? আজ যদি তুমি বিরোধী থাকতে বিনা দেশলায় বিনা পেট্রোলে বাংলা দাও দাও করে আগুন জ্বলতো। আজকে ক্ষমতায় বসে আরে ওরে আমার খালা রে, ওরে আমার মমতা বুবু রে, ওরে আমার মমতা আপারে, নাচ করো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মমতা আপা, মমতা খালা ওরফে মমতা বেগম। 21শে জুলাই যখন করেছিলে সেটা কি লক্ষণ রেখা ছিল? যখন তুমি সিঙ্গুর আন্দোলন করেছিলে সেটা কি কোনো লক্ষণ রেখা ছিল? যখন তুমি নন্দীগ্রাম আন্দোলন করেছিলে তার কি কোনো লক্ষণ রেখা ছিল? বিকাশ রঞ্জনকে হেনস্থা মামলায় কুণালের বিরুদ্ধে রুল জারি করলো হাইকোর্ট, কি বলবে? এ তো হোনাই থা। কুণাল ঘোষ একটা মানুষের পর্যায়ে পড়ে নাকি? ও তো 3.5 বছরের জেল খাটা আসামি। যে লোকটা 3.5 বছর জেল খাটা আসামি, যে লোকটা প্রথম তৃণমূলকে চোর বলেছিল, যে লোকটা প্রথম মমতাকে চোর বলেছিল, যে বলেছিল সাওদা নাওদার টাকা সব কালীঘাটে আছে, সেই লোকটি যখন জেলে ছিল মনে হচ্ছিল যেন দাড়ি ফাড়ি রেখে রবীন্দ্রনাথ হয়ে গেছে। পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর, পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল সাওদা নাওদার টাকা। এই লোকটি জেল থেকে বেরিয়ে আসার পর থেকে, অভিষেকের পা ধরে তৃণমূলে একটু জায়গা করে নেওয়ার পর থেকে এই লোকটি সকলের পেছনে কাজ হচ্ছে কাটি করা, এর কোনো কাজ নেই। মিডিয়ার সামনে মানে সোনো পাউডার মেখে এসে বসা আর লোকের পেছনে অর্থাৎ বিরোধীদের পেছনে কাটি করা, এটাই হচ্ছে ওর কাজ। বাঁশ কোথা না ঝাড়ে সেখান থেকে নিয়ে এসে সবারই পেছনে গোঁজা, এটা ছিল ওর কাজ। আপনি দেখুন ওই লোকটি ইউটিউবারদের পেছনে কাটি করেছে, বিভিন্ন ইউটিউবারের বিরুদ্ধে। এখানে তৃণমূলের লোকেরা আমাকে এই ব্রিগেডে বক্তব্য দিতে গিয়ে বাধা, ওই কুণাল ঘোষের প্ল্যান। পরবর্তীকালে পুলিশ পাঠিয়ে বাধা, ওই কুণাল ঘোষের প্ল্যান। এই কুণাল ঘোষ আজকে কাটি দিতে 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 আজকে নিজেই কাটি খেয়ে গেছে। বাঁশ কোথা না ঝাড়ে কুণাল বাবুর পেছনে লেগে। বিকাশবাবু তিনি হাইকোর্টের লেট অ্যাডভোকেট, তা সেই অ্যাডভোকেট হিসেবে সে মামলা লড়েছে, তার দোষ কী? তোমার তো বড় বড় উকিল দিয়েছিলে 60 লক্ষ 70 লক্ষ 80 লক্ষ টাকা ফি দিয়ে, তা সেখানে তাদের টাকা কার বাপের টাকা পেয়েছিলে? মমতা ব্যানার্জি কালীঘাটের টাকা ছাপায়, না কুণাল ঘোষ টাকা ছাপায়, নাকি নবান্নের টাকা ছাপায়, নাকি মমতা ব্যানার্জির খালা আপ্পার টাকা রেখে গেছে? হ্যাঁ, জনগণের টাকা দিয়ে আজকে তুমি বড় বড় লয়ার সুপ্রিম কোর্টে দিয়েও হেরে গেল, 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। সেইটাকে ঘুরিয়ে তুমি বিকাশ রঞ্জন তার এবং ফিরদৌস শামীমের ইয়েতে হামলা করালে, এবং বিচারপতি আমার হাইকোর্টের বিচারপতির ছবিতে পা দিয়ে মুখ ঘষে দেওয়া, তাতে পা দিয়ে নানা রকমভাবে ভঙ্গি করা, সেই কারণে আজকে মামলা হয়েছে। এবং ইনি অনেক কিছু বলার চেষ্টা করেছিলেন, পারেনি, রুল জারি হয়েছে। এখন উনি বলছে বিভিন্ন রাজনীতির চক্রান্তের শিকার, যে যারা চক্রান্ত করেই তাদেরই চক্রান্তের শিকার হতে হয়। আচ্ছা, উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলছেন যে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। না 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 না, চাকরিগুলো তোমাদের জন্য কেন যাবে? তোমার আদরের শিক্ষামন্ত্রী জেল খাটছে কেন? অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো কেন? মুড়ি আর মিছরি আলাদা করতে পারলে না কেন? আজকে ফ্রেশ আর নন ফ্রেশ আলাদা করতে পারলে না কেন? অর্থাৎ আমার চোরের মায়ের বড় বড় গলা। তাই বলি মমতা ব্যানার্জি চালুন, ছুঁচের বিচার করে। তাই মমতা ব্যানার্জি আজকে এইরকম কথা বলতে বাধ্য হচ্ছে। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি। মানে নাম না করে বিকাশ রঞ্জনকে তিনি আবার আক্রমণ করছেন। হ্যাঁ,
তো ওনার বড় বড় উকিল কপিল সিব্বাল, মনু সিংভি কোটি কোটি টাকা নিয়ে আপনারা আমার জনগণের টাকা নিয়ে যে মামলা লড়েছিল, তোমাকে কে বলেছিল সুপ্রিম কোর্টে যেতে? কেন তুমি মুড়িমুড়ি আলাদা করতে পারোনি? কেন তুমি ফ্রেশ নন ফ্রেশ আলাদা করতে পারোনি? নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কাপাটি। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু একটা লক্ষণ রেখা তো থাকে আন্দোলনে। আহা রে, ওরে আমার খালা রে, ওরে আমার মমতা বুবু রে, ওরে আমার মমতা আপা রে। নাট্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মমতা আপা, মমতা খালা ওরফে মমতা বেগম 21শে জুলাই যখন করেছিলে সেটা কি লক্ষণ রেখা ছিল? যখন তুমি সিঙ্গুর আন্দোলন করেছিলে সেটা কি কোনো লক্ষণ রেখা ছিল? যখন তুমি নন্দীগ্রাম আন্দোলন করেছিলে তার কি কোনো লক্ষণ রেখা ছিল? যেদিনকে বামফ্রন্টের পুলিশ তোমাকে চুলের মুঠি ধরে লালবাজারে ঢুকিয়েছিল সেদিন কি তোমার আন্দোলনের কোনো লক্ষণ রেখা ছিল? আজ যদি তুমি বিরোধী থাকতে, বিনা দেশলায় বিনা পেট্রোলে বাংলা দাও দাও করে আগুন জ্বলতো। আজকে ক্ষমতায় বসে চুয়া বলে, মানে বিল্লি বলে হাজার চুয়া খেয়ে হজ মে যা রা হ্যায়।